আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ও আল্লাহ ওয়ালা গনেরা নবী আমার ফাতেহ মক্কা করেছেন। মক্কা বিজয় যখন হয়েছিল, কাবা শরীফ আল্লাহ নবী 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে যে মক্কার মানুষরা আমার নবীকে তাড়িয়েছিল, সেই মক্কার জমিনে শুধু আসেন না, নবী আমার আল্লাহর কাবার জমিনে চলে এসেছিল। আল্লাহর কাবা শরীফের মধ্যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ 2 রাকাত নামাজ আদায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় দিলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার আল্লাহর কাবা শরীফের মধ্যে আছেন। ঠিক এমন সময় আল ইয়াউমুল মালহামা বলে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা আজকে আমরা ছেড়ে দেব না। মক্কা আমাদের হাতে, কাবা আমাদের হাতে। আমি ইশারাতান বলে গেলাম, আজকে আমরা ছেড়ে দেব না। আল ইয়াউমুল মালহামা। যেই না কথাটা বলা আল্লাহ নবীর কানে কথাটা পৌঁছে গেল, নবী আমার কাবা শরীফের ভিতর থেকে বলতে লাগলেন, বাবারা তোমাদের মধ্যে কে এই কথাটা বললে বাবা? আল ইয়াউমুল মালহামা, আজকে আমরা ছেড়ে দেব না। এই মক্কার মানুষেরা বড্ড কষ্ট দিয়েছিল, এই মক্কার মানুষেরা তাড়িয়েছিল, আবু জাহেল কষ্ট দিয়েছিল, আবু লাহাব কষ্ট দিয়েছিল, আজকে আমরা ছেড়ে দেব না। আমাদের নবী আজকে শুধু নবী নয়, উনি আরো গভর্নর বটে, অতএব ছেড়ে দেব না। নবী পাক ওই সময় কাবার ভিতর থেকে বলতে লাগলেন, বাবারা কে বললে বাবা কথাটা? ওই সময় সমস্ত সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই কথাটা বলেছেন। বলার সঙ্গে সঙ্গে নবী পাক হযরত সাদকে ডাকলেন, ও বাবা সাদ, বাবা সাদ আমার কাছে চলে এসো। হযরত সাদ গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি এমন করে বলেছো আল ইয়াউমুল মালহামা, আজকে আমরা ছেড়ে দেব না, আজকে আমরা উচিত সাজা দেবই দেব, আজকে আমরা ছেড়ে দেব না। ওই সময় হযরত সাদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যে কষ্ট দিয়েছিল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া, আরো যারা দুশমন ছিল, যে কষ্ট দিয়েছিল, এখনো দগদগ করছে গায়ে সেই ঘাটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যালেন্স রাখতে পারি না, আমি মুড রাখতে পারি না, বলে ফেলেছি, বলে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাদ মনে রেখো, তোমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। হতে পারে না বাবা সাদ আজকে এই কথাটা বলতে যাবে না, বলবে না। আজকের দিনটায় আজকে আমরা আরব গভর্নর বলে, মক্কার কাবার মালিক বলে আল ইয়াউমুল মালহামা বলবে, এটা রাসূলের আদর্শ নয়, বরং আজকে ক্ষমার দিন, দয়ার দিন, মায়ার দিন, ভালোবাসার দিন। ও বাবা সাদ, আজকে আল ইয়াউমুল মালহামা নয়, বরং আজকের দিনটা আল ইয়াউমুল মারহামা, 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 দয়ার দিন, মায়ার দিন, রহমতের দিন। আমি রাসূলুল্লাহ ইসলামের বৈশিষ্ট্য সকলকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইসলাম আছে, ইসলামে নূর কোথায়? যে আমিও জানি সব ফুলকে ফুল বলে, এটাও ফুল, এটাও ফুল, এগুলোও ফুল, আরো যা দেশে আছে সব ফুল, সব ফুলকে ফুল বলে। আমি 19 বিলক্ষণ জানি, কিন্তু याद रखना, তাই বলে সব ফুল গোলাপ নয়। समझ में आई बात ना जी? आप लोग सब फूल फूल है, फूल ঠিকই, তাই বলে সব ফুল গোলাপ নয়। আর সব গোলাপ রানী গোলাপ নয়। রেখে দেখো, জানিস কিছু? আমিও জানি, বলতে পারবো। সব ফুল ফুল, সব ফুল গোলাপ নয়, আর সব গোলাপ রানী গোলাপও নয়। কোরআন খোলেন,
কোরআন শুরু হয়েছে তাকওয়া, পরেজগারিতা, খোদা ভীরুতা, দয়া, মায়া, ভালোবাসা দিয়ে। ঠিক আছে না জি? চলেন সব বাদ। আল্লাহ, আমরা তো ইমানদার, মাশাআল্লাহ, খুব ভালো আমাদের, আমরা নামাজি হয়েছি, রোজাদার হয়েছি, অনেক কিছু হয়েছি। আপনি বলতে পারেন, বলতে পারেন শুধু নামাজি দেখেই যদি, নামাজ দেখেই যদি সাব্যস্ত করা যেত তাহলে কারবালা হতো। এই কথা বলেন না কেন আপনারা? কারবালা হয়েছিল, শোনেননি? সে একদিন শোনাবো। হ্যাঁ, কারবালা হতো না। কারবালা করে ওরা আসরের নামাজ পড়েছিল এজিদের লোকেরা। কিতাবটা খুলে দেখেন গিয়ে। কারবালা করে ইমাম হোসেনকে দুখণ্ড করে, দ্বিখণ্ডিত করে, জমাত করে আসরের নামাজ পড়েছিল। তাই বলে জান্নাতে যাবে? কথা বুঝছেন না? যে অত সস্তা নয়, ইমানের নূর আছে, সব বাদ। কেমন কি বলেছিল? 18-20 বছর এদের একটু অজুড়ে মনে আছে না? আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ফাতহ মক্কার পরে মুসলমান, নতুন মুসলমান যারা হলেন তাদের সংখ্যা 2000। আগে মদিনা, শুনছে তো ভালো করে, সবাই শুনছে তো? আগে নবী পাকের সঙ্গে ছিলেন 10,000। 10 আর 2 12, মক্কার 2000, আর মদিনা থেকে আসা 10,000 সাহাবায়ে রাসূল, আসহাবী কান্নুজুম। এই 12,000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী একটা জিহাদ করেছিলেন। ওই জিহাদের নাম জিহাদে হুনাইন। যে জায়গাটা মক্কার কাবা শরীফ পাক থেকে তায়েফ এর 20 কানে মাঝখানে যে জায়গাটা, ঘটনা অনেক লম্বা, আমি পারবো না। ও মুসলমান জিহাদটা ব্যতিক্রম জিহাদ। ওই জিহাদে যারা দুশমন পক্ষ এসেছিল তারা শুধু মুজাহিদিন আসে না, শুধু পুরুষেরা আসে না, দুশমন বাহিনী তারা তাদের বিবিদের সঙ্গে করে এনেছিল, বাচ্চাদের সঙ্গে করে এনেছিল। শুনছেন? শুধু বিবি বাচ্চাদের আনে না, গরু ছাগল গুলোকে সঙ্গে এনেছিল। কথা বুঝছেন? উট, ভেড়া, দুম্বা, বকরি গুলোকে সঙ্গে করে এনেছিল। ঘরে যা সোনা দানা ছিল এনেছিল। যে সব, এমন কি বলবো, তরকারি বাসা মায়েরা কি বলে, বটি, হ্যাঁ, সেটাও পর্যন্ত সঙ্গে করে জিহাদ এসেছিল। নবী আমার ওই জিহাদের বাহিনী সাজাচ্ছেন, 12,000 সোলজার সৈন্য। তাদের মধ্যে নবী আমার 3 জনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছিলেন। এই ভালো করে শুনেন। ওই 3 জনের মধ্যে যিনি প্রথম জন কমান্ডার ইন চিফ ছিলেন, তেনার বয়সটা মাত্র 18, যার প্রিয় নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মজার কথা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মহল্লায় সন্ধ্যার পরে রাতের ভাগে, আগেকার যুগ বলে কথা, আরবিয়ান বলে কথা, লম্বা চওড়া মানুষ তারা, তাই 18-20 বছরে বিয়ের ব্যবস্থা হতো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের একজন সাহাবী, হালকা বয়সের সাহাবী। উনি একটা বিয়ের জন্য মদিনার একটা মহল্লায় এক সন্ধ্যার পরে বিয়ের মজলিসে নিজের বিয়ের জন্য গিয়েছেন। বিয়ের পিড়িতে কেবল এই মাত্র ইজাব কবুল হয়েছে, কেবল বিয়েটা হয়েছে, তখনও মজলিসে মিষ্টি বিতরণ হয় না। বিয়ের পরে একটু মিষ্টি বিতরণ হয় না? মিষ্টি বিতরণ কি বলুন তো? সুন্নাত। তখন মজলিসে মিষ্টি বিতরণ চলছে, শরবত বিতরণ চলছে, খোরমা বিতরণ চলছে। ঠিক এমন সময়ে আল্লাহ নবীর দরবার থেকে একজন কাসেদে পিয়ন একখানা চিঠি নিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়ের পিড়িতে বসা আছেন, ওনার কাছে পৌঁছে দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
শোনেন, ভালো লাগবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উপরে দেখছেন লেখা আছে কাতাবনা ইলাল হুযায়ফা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ ওয়ালা গণেরা, চিঠির উপরে লেখা, বাবা হুযায়ফা, আমি তোমার রাসূলুল্লাহ তোমাকে চিঠি লিখলাম। আল্লাহ নবীর মুবারক নামকে দেখার সঙ্গে সঙ্গেই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মানে চিঠিকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে গিয়ে চিঠিখানা নিয়ে হযরত হুযায়ফা বারে বার চুমা খায়, আমার নবীর নামে চুমা দেয়, বোসা দেয়, চোখে মুখে বোলায়। চিঠিতে নবী পাকের নাম দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আজকে বুঝছেন, ইনি মশলা দিচ্ছে ওয়াজের মাহফিলে, কোরআন হাদিসে কানে এত বলা কওয়া হলো, নবী পাকের নাম হাজার বার বলা হলো, তথাপিও নাকি এই মাহফিলে মিলাদ পড়ার জন্য দাঁড়ানো যাবে না। আজ কিছু বুঝছেন? এই মৌলবী কি বলছে? দাঁড়ানো যাবে না। ওর এলেম আছে? এলেম আছে? রাসূলুল্লাহর মোবারক নাম দেখে হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? আরেকটু জোরে বলেন, আরেকটু জবান খুলে বলেন, নারী দেখবে। একজন হালকা বয়সের সাহাবীর কথা বলছি। হযরত আবু বকরের রস শুনেছেন, ওমর ফারুকের শুনেছেন, বড় বড় সাহাবীদের শুনেছেন, আমি হালকা বয়সের ছেলের সাহাবীর কথা বলছি। আল্লাহ নবী চিঠিখানা পেয়ে কিছুটা এগিয়ে গেলেন, চিঠিখানা খুললেন, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবীর নামে বারেবার চুমা দিতে চিঠিখানা পড়ছেন, তাতে লেখা আল্লাহ নবী বলেছিলেন, বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা আমার, তুমি যেখানেই থাকো না কেন, আগামীকাল সকালে জিহাদে যেতে হবে বাবা। 12,000 সৈন্য আছে, এই 12,000 সোলজার সৈন্যের 3 জনকে আমি রাসূলুল্লাহ সেনাপতি নিযুক্ত করেছি, কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছি। বাবা হুযায়ফা, যেখানেই থাকো না কেন বাবা, তোমার নবী চিঠি পাওয়া মাত্রই তুমি আমার মদিনার জমিনে চলে এসো, কেননা এই 3 জন সেনাপতির মধ্যে তুমি হলে প্রথম সেনাপতি। ভালো করে অন্তর দিয়ে শুনে নেন ওয়াজটা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না। সম্মুখের বাহনটা ছিল, ঘোড়াটা বাঁধা ছিল, দৌড়ে গিয়ে বিসমিল্লাহ বলে ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠে গেলেন। একটু কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। লাফ দিয়ে উঠে ঘোড়ার সঙ্গে নিজেকে বাঁধছেন, ঘোড়াটাকে মদিনা মুনওয়ারায় রওনা করাবেন বলে। ঠিক এমন সময় মজলিসের মুরব্বিগণেরা তারা দেখতে লাগে, হায় হায় কি ব্যাপার, নতুন বর, নতুন জামাই, নতুন কি বলে নওশা, এই মাত্র কেবল ইজাব কবুল হয়েছে। আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। কথা বুঝছেন? অসুবিধা নেই তো? একটু বলবো, সবাই খুশি আছেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড় পিঠে সওয়ার রওনা দেবেন, মুরব্বিরা ডাকছেন। মজলিসের মুরব্বি যারা আছেন, বড়তি না কি বলে বলেন না, মজলিসে যারা বিয়েতে আসে কি বলে? বরযাত্রী। আমি আবার বিয়ে খাই না বলে মনে করতে পারছি না, অনেকদিন হয়ে গেছে সব কাজ করিস তো, এই বুড়ো হয়ে গেছে না কি, এরা মনে করছে হুজুর মনে হাল ফিরলে গেছে। পাগলা কোথাকার। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে তো ঠিক মনে করতে পারছি না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বিয়ের মাহফিলের পর যাত্রীদের মধ্যে যারা মুরব্বী ছিলেন তারা বলতে লাগলেন, বাবা হুযায়ফা কোথায় চললে, কোথায় যাও বাবা? হযরত হুযায়ফা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আসহাবিকান নুজুম, ও নবীর সাহাবীরা, আমি মদিনা মুনওয়ারায় রওনা দিলাম। আল্লাহ নবী আমাকে চিঠি পাঠিয়েছেন, আগামীকাল জিহাদ হবে, তাতে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। নবী আমার
তিনজনের প্রথম সেনাপতি আমাকে করেছেন। তাই নবী পাক বলেছেন এখনই মদিনায় পৌঁছানোর জন্য ও মজলিসের মুরব্বীরা ও রাসূলুল্লাহ সাহাবীরা আমি মদিনায় রওনা দিলাম। আরে ভালো করে শোনেন, ওই সময় মজলিসের মুরব্বীরা বলেছিলেন বাবা হুযায়ফা একটু দাঁড়িয়ে যান, বাবা দাঁড়িয়ে যান, বাবা হুযায়ফা একটু দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও। কেন জানো ও হুযায়ফা, তুমি কি ভুলে গিয়েছো বিয়ের পরে নতুন বিবির মুখ দেখা সুন্নাতে রাসূল? এই সুবহানাল্লাহ বললে হবে না শুধু ও হুজুর আমি না, কাজে লাগাতে হবে। ইনি বিয়ের আগে যে কত শতবার দেখা করেছে আল্লাহই জানে আর ওই তুই জানে। ওর আবার কি এই কথা বোঝেন না? আপনি মনে করছেন হুজুর অজ জুড়েছে আমাদের মতো এরকম বিয়ের আগে দেখাশোনা তো নাকি? পাগল আল্লাহ। হ্যাঁ, যারা জাকাতে কি করছে বিয়ের আগে তো খানিকটা পথে আসে, শোনা যাচ্ছে নাকি এখন বড় নাকি সেই তারে চেনে না, আর সে যার সঙ্গে বিয়ে হচ্ছে বউটাও নাকি এর চেনে না। ফোনে 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 কদিন পরে শোনা যাচ্ছে নাকি ফোনেই তালা। কি জ্বালা বলো, কথা বুঝছেন না আপনারা? আমার আল্লাহওয়ালা বাবাজিরা হযরত হুযায়ফা বলতে লাগলেন ও রাসূলুল্লাহ সাহাবীরা আমি মদিনায় রওনা দিলাম। মুরব্বিরা বললেন নতুন বিবির মুখ দেখা সুন্নাতে রাসূল। হুযায়ফা বাবা একটু নেমে দাও, নেমে এসো, নতুন বিবির মুখখানা দেখে একবার সুন্নতটা আদায় দিয়ে যাও। জনমের মতো জিহাদে যাবে বাবা, আল্লাহ জানেন আজ দেখা হয় কিনা। একবার তোমার বিবির মুখখানা দেখে নাও, তোমার বিবিও তোমার মুখখানা দেখেলি। আমার অষ্টমনে ভুল হয়ে যাচ্ছে না? কি ভুল হচ্ছে? জনমের মতো একবার দেখে নাও বউটাকে দেখতে কেমন। इसका माना क्या होता है? বিয়ের আগে দেখা হয়েছে বলে মনে হচ্ছে? আজ কিছু বুঝছেন? আজ বুঝছেন না? ইমানের নূর আছে, কালার আছে। বিয়ে করতে গেলে মেয়ে বিয়ের আগে কারা দেখবে? গ্রামের লোক? হ্যাঁ, অত সস্তা? চলেন দুটো কথা বলে যাই, মুসলমান আমাকে ভুল বোঝেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও রাসূলুল্লাহ সাহাবীরা যে নবীর সুন্নতের দোহাই দিয়ে আপনারা আমাকে নিচে নামাতে চাইছেন, একবার আমার বিবির মুখখানা দর্শনের জন্য বলছেন, মনে রাখুন ও রাসূলুল্লাহ সাহাবীরা আসহাবী ও রাসূলুল্লাহ সাহাবীরা মনে রাখুন আমি হুযায়ফার কাছে বর্তমান সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখাটাই আগে আমার কাছে নাম্বার 1। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা ও রাসূলুল্লাহ সাহাবীরা শুনেলেন, আল্লাহর হস্তে বলছি আমি আমার নবীকে এত ভালোবেসেছি, এত প্যার করেছি, আমার নবীর চাঁদ মুখখানা যতক্ষণ আমি দেখছি আমার বিবির মুখ আমি দেখব না। যেহেতু রাসূলুল্লাহ ডেকে পাঠিয়েছেন আগে আমার দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালার চাঁদ মুখ দেখবো, পরে আল্লাহ সময় দিলে বিবির মুখ দেখা যাবে। অন্যথায় জনমের মতো বিদায় বিদায়, আলবিদা 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 আসসালাম, আলবিদা 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 আসসালাম, আসসালাম 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 আসসালাম, আলবিদা 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 আসসালাম। বিদায় সালাম বাবা, বিদায় সালাম, চলি। আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। ও মুসলমান আল্লাহওয়ালা গোরেরা দুটো কথা ঘরে নিয়ে যান। হযরত হুযায়ফা রাতের গভীরে ঘোড়া চালিয়ে দিলেন ইলাল মদিনাতুল মুনওয়ারা, আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ঘোড়ার পিঠ থেকে নামছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার হুযায়ফা হাজির, আপনার হুযায়ফা হাজির, আপনার হুযায়ফা হাজির। আল্লাহ নবী বললেন বাবা হাতে বেশি সময় নাই, জলদি করে নেমে এসো, জিহাদের সরঞ্জাম বুঝে নাও, কিছুক্ষণ পরে ফজরের সময় হয়ে যাবে, সময় পাবে না। বাদা সলাতিল গাদাতি, ফজরের নামাজের পরে জিহাদে যেতে হবে বাবা, জলদি করে নেমে এসে জিহাদের মাল সামানাটা বুঝে নাও। জি আরে সর্বনাশ, উনি এখানে আছে এরেন্ডায়, বোদরায়, নেওরায়। ওর বন্ধু জিজ্ঞেস করছে এই কোথায় বলতো? মোবাইলে, মোবাইলে, সামনে সামনে না।
এই তুই কোথায় মিলাতে আসিস না কি? ওটা আবার মেজাজ দেখাচ্ছে না, আমি একটু ঘটকপুকুর রয়েছে। কোথায় রয়েছে? রয়েছে বলে মোড়ের মাথায় বলছে এই ঘটকপুকুর। এদিককার ছেলে এরকম বলে না, আমি আমার দেগঙ্গ এলাকার কথা বলছি। ওই যে মোবাইলটা কিনলে ভাই, সেই থেকে যে ওনার থেকে সত্যি কথা প্রায় উঠেই গেল। উনি আছে এখানে আর বলছে সেখানে, তাহলে মার খাবে কোনখানে? যেখানে সেখানে। কথা বুঝছেন না? ইমান হ্যায় লেকিন নূর নেহি, ইসলাম হ্যায় মুসলমানিত্ব নেহি, চলেগা নেহি, হতে পারে না, হয় না, হতে পারে না। ফিরে আসুন, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে বান্দা, যা হওয়ার হয়ে গিয়েছে, পাস্ট যা হয়ে গিয়েছে ছেড়ে দে, ফিরে আয়, তওবা কর। রে বান্দা, আমার কাছে মাথাটা ঝুঁকিয়ে দে। সুবহানাল্লাহ বলে, আমার হয়ে যা, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আল্লাহ কথা দিলাম, রে বান্দা যা হওয়ার হয়ে গিয়েছে ফিরে আয়, চলে আয়। আমি আল্লাহ, আমার হয়ে যা, আমি আল্লাহ কথা দিলাম। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমি কোরআন বলছি না নাকি? হাফেজদের ডাকেন, কোরআনে চমকাচ্ছে। বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আমি কথা দিলাম রে ইমানদারেরা, সবাই তোর দুশমন হলেও আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা। सब ठीक है तो সবাই ঠিক আছেন? बिल्कुल सही है, आप लोग सब सही है? চলেন দুটো কথা বলি নাকি? বলবো সবাই নারে তাকবীর। ওই দেখ, আমি অনেকদিন অজ গিয়ে বেড়াচ্ছি। কালকে ছিলাম আরেক জেলায়, আজকে এক জেলায়, আবার কোথায় যাব কোন জেলা সব বলা যাবে না, অসুবিধা আছে। আমিও গিয়ে বেড়াচ্ছি, মাফ করবেন। কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ চিল্লাচ্ছে, কেউ চুপ করে মজা দিচ্ছে। ও ভি চলেগা নেই, आवाज जोर से लगाना, फिर भी दोबारा नारे तकबीर। দুঃখটুকু লান্না তো আমি কখনো একটু জোরে জারে বলে ফেলি। অনেকে বলে দেগঙ্গা হুজুরটা মেজাজ, কি বলি বলো দিন। মেজাজ না রে ভাই, ভালোবেসে বলি, আল্লাহর রাস্তে বলছি। মেজাজ তেজাজ নয়, ভালোবেসে বলছি। একটু বলি ছোট্ট করে। ইমানের নূর আছে, কালার আছে, আমলের কালার আছে। ইমানের নূর আছে, আমলের পরিচয় আছে। হায় হায়, পাক্কা নিয়ত ভাই। এবার লকডাউন, উনি একাই গরু দেয়, দুটো তিনটে করে কোরবানি। কথা বলছেন না? এই কোরবানি জানতো? এই কোরবানি দেওয়া কি, এই জোরে বলেন, কোরবানি দেওয়া কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব আদায় করার জন্য গরু হাটে গিয়ে কটা ফরজ চলে যায় বোঝেন না? ইনি ওয়াজিব আদায় করতে হলে গরু কিনতে গিয়ে সেই কোন হাটে সেই যে গেছে ভাই, সকালবেলা পানি পান্তা খেয়ে জোহর গেল, আসর গেল, মাগরিব, রাস্তায় কি আদায় দেবে? ওয়াজিব। আর ওখানে ওয়াজটা আপনারা করেন, ইনি ওয়াজিব জ্বালা গুতি করছে ভাই। সেই গরু তো আসবে না, বুঝেন না কথা? কি যে করছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে হাসতেছে। কি বলি বলো দিন এদের, এরা ওয়াজিব নিয়ে দড়ি টানাটানি করছে, অথচ ফরজ ওদিকে ঘুরে বেরোচ্ছে। জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে। আল্লাহ বলছে ফেরেশতাদের, আল্লাহ ফেরেশতা কি করি বলো দিন, লকডাউন তুলবো না থাকবো বলো দিন দেখি। ফেরেশতারা বলছে আল্লাহ আমাদের তো মাথায় ঢুকছে না, কি বলি বলো দিন। আল্লাহ বলছে আমিও তো ঠিক করতে পারছি না, কি বলি বলো দিন। কথা বুঝছেন না? এক ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজ শেষ। আমার কথা কিছু বুঝছেন? আমি একটু হেসে গেলে বলছি, হয়তো ভালো করে বুঝুন, হতে পারে না। হ্যাঁ, কোথায় আছেন আপনি? আমরা করি ঠিকই, একটু অ্যানালাইসিস করুন, সব ধরা পড়ে। নামাজ একই অবস্থা, রোজা একই অবস্থা। আল্লাহর নবীর মহব্বত রাখুন, তা নাহলে মাপের কোনো রাস্তা নেই। আল্লাহ যেন আমার নবীর দামান ধরে কাল ময়দানে মাহশারে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমলের রং আছে। হযরতে হুযায়ফা, ঠিক আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন।
একটু মানিয়ে নেন, আর কি করবো, বুড়ো হয়ে যাচ্ছি তো। বাবা হুযায়ফা, সময় বেশি বাকি নাই, জিহাদের মাল সামানা বুঝে লাও বাবা। মাল সামানা ঠিক করতে করতে এক সময় ফজরের নামাজের সময় হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান দিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, মদিনার মুসল্লিরা কাতারে কাতার দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আকিমিস সালাত লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। আটু জবান খুলে, আটু জোরে। ফজরের নামাজের জন্য আসলেন। আর আমরা বুঝতে পারছি হুজুর একটু ইশারা দিয়ে পালাচ্ছে, কিছু করার নেই আমার। নবী আমার মা বাইনা মিনবারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে ফজরের নামাজ পড়ালেন। এক সময় নামাজ থেকে নবী আমার ফারাগাত হয়ে গেলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিজ্ঞেস করেন নবী সাহেবদের, সূরা জুমা চমকাচ্ছে তো, কি ঠিক কিনা বাবু? নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন, ছোট্ট করে দোয়াখানি করে দিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, এমন সময় হযরতে হুযায়ফার নতুন বিবি একখানা চিঠি লিখলেন। স্বামী আমার, আমি শুনলাম আপনি জিহাদে যাবেন ফজরের পরে, জনমের মতো বিদায়, আর দেখা হবে না। তাই শেষবার আপনার কাছে এতটুকু দাবি করছি, একটা বার আপনি যদি ফিরে এসে আপনার চাঁদ মুখখানা, আমি আপনার বিবি সাহেবা আমাকে দেখাটা দিতেন, আমি আপনার চাঁদ মুখখানা দেখে নিতে পারতাম, আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। স্বামী আমার, শুনলাম নবী আমার 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছেন, তন্মধ্যে প্রথম সেনাপতি হচ্ছেন আপনি। আমার স্বামী সভার, আমিও মদিনার মেয়ে, আমিও মদিনার মেয়ে। আই রিপিট, আবার বলছি, সেই মাটা বলেছিলেন আমিও মদিনার মেয়ে। স্বামী আমার, আমার ইতিহাস জানা আছে, আজ পর্যন্ত আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা যে জিহাদে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জোরে বলেন, যে জিহাদে নবী আমার 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। ইতিহাস বলছে 3 জনের মধ্যে প্রথম 2 জন শহীদ হয়ে যায়। শুনছেন তো কি বললাম? প্রথম 2 জন শহীদ হয়ে যায়, তৃতীয় জন সহি সালামতের সঙ্গে মদিনার জমিনে ফিরে আসে। যে জিহাদে নবী আমার 2 জনকে সেনাপতি নিযুক্ত করেন। এই কথাগুলো একটু অন্য কথা, আলেমরা বুঝছে হুজুর কি বলছে? 2 জনকে সেনাপতি নিযুক্ত করেন, সেই জিহাদে প্রথম জন শহীদ হয়ে যান, দ্বিতীয় জনকে আল্লাহ সহি সালামতে মদিনায় ফিরত দেন। যে জিহাদে নবী আমার 1 জনকে নিযুক্ত করেন, ওই জিহাদে ওই সেনাপতির কোনো ক্ষতি হয় না, তিনি সহি সালামতের সঙ্গে জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে মদিনার জমিনে ফিরত আসেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার প্রসঙ্গ হযরত হুযায়ফার বিবি, উনি বললেন স্বামী আমার, আমিও মদিনার মেয়ে, আমার ইতিহাস জানা আছে, আল্লাহ নবী যে জিহাদে 3 জন নিযুক্ত করেন, প্রথম 2 জন শহীদ হয়ে যায়। আজকে 3 জন রাসূলুল্লাহ নিযুক্ত করেছেন, আর আপনি হলেন প্রথম জন, প্রথম সেনাপতি। অতএব হিসাব অনুযায়ী আল্লাহ হায়াতের মালিক, তথাপি হিসাব অনুযায়ী আর আপনার সঙ্গে আমার দেখা হবে না।
আল্লাহ চায় আপনি শহীদ হয়ে যাবেন। তাই আপনার দরবারে স্বামী আমার এতটুকু আরজু, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, দেখেন না, একটা বার যদি আমি অবাগের মুখের দিকে ফিরে মদিনা থেকে এসে একটা বার দেখা করে যেতেন। আল্লাহ চায় আপনি শহীদ হয়ে গেলেও কাল আখিরাতে আমি যেমন আপনাকে দেখলে চিনতে পারতাম, তেমন আপনিও পরে আমাকে দেখলে চিনতে পেরে যেতে। মেয়েদের ঈমান দেখেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব লিখছেন, বাবা ও বিবি সাহেবা, বিবি আমার মনে রেখে দিও যে আল্লাহর জন্য আমি জিহাদে রওনা দিলাম। বিবি আমার, সেই আল্লাহ কাল আখিরাতে আমাদের পরিচয় করিয়ে দেবে। তোমার আর আমার দেখার জন্য, পরিচয়ের জন্য বাড়ি যাওয়ার লাগবে না। আমি বাড়িতে যাব না, সময় হয়ে গিয়েছে, বাহিনী দাঁড়িয়ে গিয়েছে। বিবি আমার, আল্লাহ নবীর দরবারে আছি, রাসূলুল্লাহর মুখখানা, চাঁদ মুখখানা মওতের আগে যত বেশি দেখতে পারবো তত ভালো, তত ভালো, তত ভালো। তাই বিবিরে, তোমার মুখ দেখার জন্যে আমি মদিনা ছেড়ে যেতে পারবো না। আরেকটু জোরে বলেন। ইমানের নূর আছে না নাই? আর ইনি কি করছে? স্টাইল শিখেছে, স্টাইল, ইংরেজি শব্দ স্টাইল। আল্লাহ চেয়েছে কিছু দেন, পকেট এরকম কিছু না, মাফ করে দেন, খুচরো নেই, মাফ করে দেন। আল্লাহ বলছে কিরকম বদমাইশ বলছিস নাকি? দিবিনি তো স্টাইলে দুই হাত কামড়া কামড়ি করে পুকুর এরকম করে ওরকম দেখানোর তোর কি দরকার? ফেরেশতারা বলছে আল্লাহ এ ধান্দাবাজি। আল্লাহ তুমি জানো না এ ধান্দাবাজ, দেবে না বলে এটা দেখিয়ে দিলে স্টাইল। ও নিজেই জানে পকেটে পয়সা নেই। কথা কিছু বুঝছেন না আপনারা? চলেন দুটো কথা বলি। কি বলছিলাম? আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, চিঠিখানা শ্বশুরালয় চলে আসলো। ওনার বিবি সাহেবা চিঠিখানা পড়লেন। হাজারো মেয়ে ছেলে মানুষ বলে কথা, মা আমার থাকতে পারেন না। তাই কিছুক্ষণ পরে আবার একটা চিঠি লিখলেন, স্বামী আমার জনমের মতো বিদায়, আল্লাহর কসম করে শপথ করে বলছি, আল্লাহ বলছি, বিল্লাহ বলছি, তাল্লাহ বলছি, আল্লাহর কসম বলছি, স্বামী আমার আমি আপনাকে জিহাদে বাধা দেব না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে জিহাদে বাধা দেব না। আমার ঘরের মধ্যে এসে বসতেও আপনাকে হবে না। একটা বার এসে কেবল আপনার চাঁদ মুখখানা একটু দেখার সুযোগ করে দেন। মেয়ে ছেলে মানুষ বলে কথা, বেচারি মাটা আবার একবার চিঠি লিখলেন। চিঠিখানা কাছে দিয়ে পিয়ন নিয়ে আবার মদিনা মুনওয়ারায় চলে গেলেন। চিঠিখানা হযরত হুযায়ফার কাছে যখন তুলে দিয়েছিলেন, ওই সময় রাসূলুল্লাহ ছিলেন, আগেও রাসূলুল্লাহ ছিলেন, হুজুর দেখেছিলেন, কিন্তু কিছু বলেন না। এবার আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা হুযায়ফা, কে তোমাকে বারে বার চিঠি পাঠিয়ে বিরক্ত করে? হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আপনার হাদিস। হুজুর, গতকাল রাত্রে মদিনার একটা মহল্লায় আমার নতুন শাদী সম্পন্ন হয়েছে, কেবল ইজাব কবুল হয়েছে। আমি তখনও বিয়ের পিঁড়িতে বসা, তখনও বিয়ের পিঁড়িতে আছি, তখন আমি উঠি না। বিয়ের মজলিসে শরবত মিষ্টি কোরমা বিতরণ চলছে। ঠিক এমন সময় আপনার চিঠিখানা পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চিঠি পেয়ার বিলম্ব না করে গরবিরের সওয়ার হয়ে আপনার মদিনায় চলে এসেছিলাম। আমার বিবি আমাকে দেখে না, আমিও আমার বিবিকে দেখি না। যে আমার বিবি বারে বার চিঠি পাঠায় আর অনুরোধ করে, অনুনয় বিনয় করে একটা বার দেখার জন্যে। আমি বিবিকে বলেছি, বিবি আমার, আমি তোমার মুখ দেখার জন্য বাড়িতে যেতে পারবো না। যে আল্লাহর জন্য আমি জিহাদে চললাম, সেই আল্লাহ আখিরাতে পরিচয় করিয়ে দেবে। ওই সময়ে রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার ঝরঝর করে
কেঁদে ফেললেন। বাবা হোজাইফা কি শোনালে বাবা হোজাইফা? যাও, আমিও দাঁড়িয়ে গেলাম, বাহিনী দাঁড় করিয়ে দিলাম, একবার জলদি করে যাও, নতুন বিবির মুখখানা একবার দেখে এসো। আল্লাহুম্মা আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ নবীর আদেশ বলে কথা, ওমা তাকুম রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ শিরোধার্য বলে কথা। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। ভালো করে শুনে, সংক্ষেপ বলে যায়, সময়ের জন্য ঘড়ি তাড়া দিচ্ছে, কথা বুঝছেন না আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা। হযরত হুযায়ফা জিহাদের পোশাক পরা হয়ে গিয়েছে, ঘোড়া হাঁকিয়ে দিলেন, শ্বশুরালয় পথে এসে বাড়ির দরগড়ায় দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন না। ভাববেন না যে এসে ঘোড়ার থেকে নেমে জুতো খুলে মোজা খুলে ঘরের মধ্যে গিয়ে খাটে বসি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ঘোড়ার পিঠ থেকে নামলেন না, ঘোড়ার উপর থেকে আওয়াজ দিল, হোজাইফার বিবি, তোমার হোজাইফা হাজির। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ, এখানে না, বাড়ি যেয়ে কি বলি বলো তো, তিনি ওয়াজ করে মজা আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ কখন লাগবে তাও জানে না, লাগুক না লাগুক আপনি বলেন না সুবহানাল্লাহ। আন্দাজ বোঝে না তো কাজের। মাশাআল্লাহ, আমার পরে আমাদের রাকিবুল আজিজ সাহেব মাশাআল্লাহ চলে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা মনে রাখুন, হযরত হুযায়ফা ওই সময় আওয়াজটা যখন দিয়েছিলেন, ওনার বিবি সাহেবা ছুটে চলে আসলেন। ও ভাইরা মুরব্বিরা, আল্লাহ ওয়ালা গনেরা, হযরত হুযায়ফার বিবি সাহেবা সালাম করলেন, মুসাফা করলেন, কদম মুচি করলেন, মুখে একটু শরবত ধরলেন, আর বলতে লাগলেন, স্বামী আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখা করিয়েছেন যথেষ্ট, আপনি জিহাদে যাবেন, আপনার গায়ে এখন জিহাদের পোশাক পরা আছে। স্বামী আমার মসলা জানা আছে, ফতোয়া জানা আছে, যখন কোনো মুজাহিদিন জিহাদের পোশাক পরে ফেলে, জিহাদে যাবেন বলে জিহাদের পোশাক পরা হয়ে যায়, শুনছেন তো, জিহাদের পোশাক পরা হয়ে যায়, ওই সময়ে জিহাদের পোশাক পরা হয়ে গেলে পরে যদি কোনো দোয়াটা করে, মুনাজাত করে, ওই মুজাহিদিনের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাই বিবি সাহেবা বলতে লাগলে, স্বামী আমার আমি একটু দোয়া করব, আপনি একটু আমিন আমিন বলবেন। বিবির মনের আশা, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, জিহাদের পোশাক পরে আছে, আমার স্বামী যদি আমিন বলে ফেলে তো আমার নসিব। ওনার মনের আশা, আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্বামীকে আপনি ফেরত দেবেন। কথা বুঝছেন? আমার স্বামীকে আপনি ফেরত দেবেন। আমার স্বামী যদি একবার আল্লাহুম্মা আমিন, আমার দিকে ফেরেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে ফেলে, তো আমি বিবি আমার কপাল, একবার আমিন বললেই কাজ। কথা কিছু বুঝছেন? বিবিও কেমন দেখেন, যে যেমন আল্লাহ তাকে জোটায়ও জোটায়ও, বলেন বলেন, আমি বলিনি, বলো, তিনবার করে আপনার গ্রামের লোক বলেছে তেমন, দোষ আমার না, বলো। কথা বুঝছেন না আপনারা? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত হুযায়ফাও যেমন, বিবিও তেমন। হুযায়ফা বলেছিলেন, বিবি আমার তুমি মুনাজাত করতে পারো, প্রয়োজন হলে আই রিপিট, আবার বলছি, প্রয়োজন হলে। হুযায়ফা বলেছিলেন, আমি মুনাজাত ছেড়ে দেব, হাত নামিয়ে নেব, আমি আমিন বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফার বিবি বলছে, আল্লাহ অভাগীর মুখের দিকে ফিরে আপনি আমার নতুন স্বামীকে ফেরত দেবেন। ওই সময়ে হযরত হুযায়ফা হাত নামিয়ে দিলেন, মুনাজাত ছেড়ে দিয়ে, হাতে ছোট্ট তলোয়ার ছিল, তার উল্টো পিঠটা নিয়ে হুযায়ফার বিবির হাতে আলতো করে লাগিয়ে বললেন, ও বিবি সাহেবা আমার, রেখে দাও তোমার মুনাজাত, তোমার মুনাজাতে আমার আল্লাহুম্মা আমিন বলার সময় নাই। আমি যেন দেখছি আল্লাহর
জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হয়ে গিয়েছে। জান্নাতি হুরেরা গেলমানেরা তারা নাজ নেয়ামত সাজিয়ে নিয়ে আমার জন্য তারা ইন্তজার করতে রয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে। কিতাব খোলেন, তারিখের কিতাব চমকাচ্ছে। হুযায়ফা শহীদ হয়ে গেছিলেন ওই জিহাদে। মাঝখানে বহু কথা আমি বললাম না। আলেমরা বুঝতে পারছে হুজুর কি সর্বনাশ করছে, কিছু করার নেই, আমার গ্যাপ মারতেই হচ্ছে। যেহেতু জুড়িছি যখন একটুখানি টেনে যতটা পারি নিয়ে যাওয়ার জন্য। আপনারা দুঃখ নিচ্ছেন না তো? হ্যাঁ, ওই জিহাদে হযরত হুযায়ফা শহীদ হয়ে গেলেন। কি বললাম শোনেন, ওই জিহাদে কি বলেছিল প্রথম মনে আছে? এই মনে আছে, মনে আছে? ওই জিহাদে যারা অন্য পক্ষ এসেছিলেন তারা বিবিদের এনেছিলেন, ছেলেদের এনেছিলেন, বাচ্চাদের এনেছিলেন, মাল সামান এনেছিলেন, সোনা দানা এনেছিলেন, উট ঘোড়া এনেছিলেন। মনে আছে না? এই ওয়াজগুলো ভুলে গেছেন। আপনারা ভাবছেন হুজুর লাইনচ্যুত কথা বলবে, আপনাদের দোয়া নেই আমার সঙ্গে। জিহাদে আল্লাহ ঈমানদারদের ঘরে জয় দান করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা গনিমতের মালগুলো নিয়ে নাও। সংক্ষেপ বলে যায় 40,000 মতো ভেড়া দুম্বা পাওয়া গিয়েছিল, 20,000 উট পাওয়া গিয়েছিল। উট গনিমতের মাল বোঝেন না আপনারা, জিহাদে প্রাপ্ত মাল। 40,000 ভেড়া দুম্বা, 20,000 উট, 4 ওকিয়া সোনার দিরহাম, হাজার হাজার দাস দাসী, যেমন টাকা পয়সা তেমন সোনা দানা হিরে জহরত, ইহা তাকে মাল সামান সব মিলেছিল। ভালো করে ওয়াজটা ঘরে নিয়ে যান, আর লম্বা করব না। নবী আমার ওই জিহাদে প্রাপ্ত হওয়া গনিমতের মালগুলোকে 5 ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য রাখতেন, 4 ভাগ সাহাবায়ে রাসূলদের ঘরে বিতরণ করে দিতেন। সবাইকে আল্লাহ নবী সমানভাবে বিতরণ করে দিলেন। কেউ উট যেমন পেলেন, ভেড়া বকরি যেমন পেলেন, সোনা দানা যেমন পেলেন, টাকা পয়সা যেমন পেলেন, দাস দাসী যেমন পেলেন, আরো সব কিছু পেলেন। এবার ভালো করে শোনেন মজার কথা, আমার রাসূলুল্লাহর ভাগে হাজার হাজার উট ভেড়া বকরি রয়ে গিয়েছিল, হাজার হাজার টাকা পয়সা রয়ে গিয়েছিল, সোনা দানা রয়ে গিয়েছিল। এবার ভালো করে শুনেলেন, ওই সময় নবী আমার সাহাবায়ে কেরামদের বলেন, বাবারা তোমাদের মধ্যে যাদের বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনা, মদিনাতুল মুনাওয়ারায়, বাবা তারা একটু এক সাইডে দাঁড়াও। আর যাদের বাড়ি মক্কাতুল মুআজ্জামা, আল্লাহর কাবার দেশে, তারা একদিকে দাঁড়াও। 2 ভাগ করে দিলেন। ভালো করে শোনেন, 2 ভাগ করে দেওয়ার পরে নবী আমার নিজের ভাগের উট নিয়ে, ঘোড়া নিয়ে, ভেড়া নিয়ে, বকরি নিয়ে, সোনা দানা হিরে জহরত গুলোকে নিয়ে কি করছেন জানেন? মক্কাবাসীদের হাতে ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন। কাউকে 300 উট, কাউকে 300 উট, কাউকে 200 উট, কাউকে 100 উট, কাউকে 500 ছাগল, কাউকে 1 ভরি সোনা, কাউকে 10 ভরি রূপা, কাউকে 1000 টাকা, এমনি করে দিতে লেগেছেন। আবু সুফিয়ানকে দিয়েছিলেন 300 উট, আবু সুফিয়ানের বেটা আমির মুয়াবিয়াকেও দিয়েছিলেন 300 উট। যাও বাড়িতে যাও, উট নিয়ে বাড়িতে যাও। ও মুয়াবিয়া, উট নিয়ে বাড়িতে যাও, এটাও আমি রাসূলুল্লাহ অতিরিক্ত তোমাকে দিলাম। ও আবু সুফিয়ান, এই 300 উট তোমায় দিলাম, অতিরিক্ত উটগুলো নিয়ে বাড়িতে যাও। ওই সময় মদিনার মানুষেরা নিজেরা বলা কওয়া করতে লাগলেন, হায় হায়, যে মক্কার মানুষেরা আল্লাহ নবীকে তাড়ালো, এত কষ্ট দিল, আমরা রাসূলুল্লাহকে আগলে নিলাম, আমরা রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে রাখলাম, আগলে রেখেছিলাম, আল্লাহ নবীকে আমরা গভর্নর মেনে নিলাম। হায় হায় নবী আমার, তাদের ঘরে দিচ্ছেন, আমাদেরকে মাহরুম করছেন। এই রকম একটু বলা কওয়া করতে যাবেন, তাই উসখুস করছেন। আল্লাহ নবী জ্ঞানী মানুষ বুঝতে পেরে বলেছিলেন, বাবারা ও মদিনার মানুষেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, কথা বলবে না। মনে রেখো আমি নবী হলাম ইনসাফ ওয়ালা নবী।
আমি কারো প্রতি বেইনসাফি করি না। ও মদিনার মানুষেরা তবে শুনে নাও, আজকে মক্কার আবু সুফিয়ানকে 300 উট দিয়েছি, আবু সুফিয়ানের বেটাকে 300 উট দিয়েছি, কাউকে 200 উট, কাউকে 100 উট, কাউকে 500 ভেড়া, কাউকে 500 কি বলে আপনার দুম্বা, কাউকে এমনি করে টাকা সোনা দানা দিয়েছি। বাবারা ওরা উটের দড়ি ধরে বাড়িতে যাবে, আর আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গী হয়ে মদিনায় যাব। ও বাবা মদিনার মানুষেরা, একবার বলো তোমরা আমাকে চাও না উটকে চাও? ওরা আমাকে আর পাবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে মদিনায় যাব, আর ওরা উটের দড়ি ধরে বাড়িতে যাবে, আর তোমরা তোমাদের রাসূলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে যাবে। বলো দেখিনি আমি কি বেইনসাফি করেছি? ওই সময় মদিনার মানুষেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমরা বুঝতে পারি না, সত্যই ওরা উটের দড়ি ধরে বাড়িতে যাবে, আর আমরা আপনাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করে দেন, সমস্ত উট দিয়ে দেন, আমাদের ভাগের মালগুলো দিয়ে দেন, আমাদের বাড়িতে যা যেখানে আছে অর্ডার করুন, আমরা সব দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওরা উটের দড়ি ধরে বাড়িতে যাবে, মক্কায় যাবে, আর আমি তোমাদের সঙ্গে শুধু মদিনায় যাব না। আল্লাহ চায় তোমাদের মদিনায় আমি রাসূলুল্লাহ জনমের মতো শুয়ে যাব। যে কথা বুঝলেন কি ইনসাফ বলা নবী? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? হবে না? কৈফা দিয়ে করতে হবে না? হবে না? আমি ইউনুস বেশি জানিনি ভাই, আমাকে মাফ করবেন, আপনারা ভাইয়ের মতো, আমি কারো প্রতি ঈর্ষামূলক কিছু বলি না, আপনারা আমাকে যথেষ্ট জানেন। অনেক ছেলেরা ছোট থেকে আমাকে দেখছে, সেই দেগঙ্গা হুজুর, সেই দেগঙ্গা হুজুর। কথা বোঝেন না? কোরআন হাদিস মোতাবেক দুটো কথা বললাম, দুঃখ নিলেন না তো? আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালাম পৌঁছে দিই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা উঁচু করেছিস, মাশাআল্লাহ। বাবু সবাই বলেন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু সালাওয়াত, तू है रहबर हमारा, सबका तेरा सहारा, मेहरबान है हमारा, सलावतुल्लाह अलैका या नबी सलामु अलैका या रसूल। सलावत आय मैं चरके सकावत, आय दुर्रे बहरे इनायत, आय गोले बागेर सालात, सलावतुल्लाह अलैका या नबी सलामु अलैका या रसूल। सलावतुल्लाह, সবাই বসে যায়। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। বালাগাল উলা বিকামালিহি, কারাবাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসাওয়ালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বি কারাবাদ দুজা বিজামালিহি।
এই পরে বালাগাল ওলাবে কামালিহি কাসাবাত যাবে জামালিহি হাসনাত জামিও খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सैयदना रह गया रस्म आजा रह गया रस्म आजा रोहे बेलाले ना रही फलसफा रह गया तलकीने गाजाली ना रही अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह वाला आले सैयदना আমার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নেক আমলের তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমল তো অনেক রকম আছে, কোন আমল বললাম? নেক আমল। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলে পাক যেমন তার সাহাবীরাও তেমন, আল্লাহর নবী যেমন তার বিবিগণ আমাদের আম্মাজিরাও তেমন, আমার রাসূলুল্লাহ যেমন তার কলিজার টুকরারাও তেমন, যেমন আমার রাসূলুল্লাহ তেমন হাসান হুসাইনও বটে, হুজুর যেমন তার স্টাফও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই ভালোদের সোহবত না দিলে ভালো হতে পারবো না, চেষ্টা করলে হবে না। কথা বুঝছেন না? চেষ্টার সঙ্গে সময়ও দিতে হবে। আমি মনে আসি চেষ্টা রেখেছি, এ করলে কাজ হবে না, সাথে সাথে সেই সঙ্গে আমাদের বসতে হবে, তাহলে ইমানের নূর বাড়বে। আর ইমানের নূর যদি বাড়াতে হয় মদিনা ওয়ালাদের দিকে তাকাতে হবে। মদিনা ব্যতি রেখে ইমানের নূর কোনোদিন মজবুত হতে পারে না, পারে না আর পারবেও না। মদিনা ইজ মদিনা, মদিনার কোনো বিকল্প হয় না আর হবেও না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা যায় না? তাহলেই ইমানের নূরটা তৈরি হবে। আজকে নিজেকে ভাগ্যবান মনে করছে না? হায় হায়, আল্লাহ পাক আমাদেরকে এই নসিবওয়ালা করলেন যে নসিবের জন্য খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে আসলেন। এই রাসূলুল্লাহ আসেননি, আসতে পারেননি। হ্যাঁ, আমার খাজা গরিবে নেওয়াজকে হিন্দের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন না পাঠান না? খাজা সাহেব তেমন ইমানদার, ঠেলায় না পড়লে বিড়াল। এই গাছে তুলে যাচ্ছে তো, কথা বুঝছেন না? রাজা পৃথ্বীরাজ না কি রাজা? জোরে বলেন কি রাজা? পৃথ্বীরাজ তো। ওর সঙ্গে রাজবল, জনবল, ধনবল, অর্থবল, সব বল। বলেন কথা বলেন, কথা বলেন। সব বল উপকার। আমাদের ইমানের নূর যাতে বাড়ে, ইমানদার পরিপূর্ণ হতে পারি, খাজা সাহেবকে রাসূলুল্লাহ হিন্দের প্রতিনিধি করে পাঠালেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বললেন না? এ আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? হ্যাঁ, শোনা কথা না? কেউ কোরআন হাদিসে আছে? হ্যাঁ, বুখারী শরীফ খোলেন, ওয়া ফি কবরিহি হাইয়ুন। ওই আল্লাহর আলেমরা সব বসে আছে, দেখছি তো যে বসে আছে, দেখছি তো সব বড় বড় আলেম বসে আছে। ওয়া ফি কবরিহি হাইয়ুন। মুসলমান বুখারী শরীফ চমকাচ্ছে, আল্লাহ নবী হলেন জিন্দা নবী। বাবা মাইনুদ্দিন হিন্দের জমিনে গিয়ে আল্লাহর শরীয়তের দাওয়াত দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর দিতে হবে না আমার দাওয়াত, নারে দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবাজি রাকিবুল আজিজ সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দেখবি, নারে দেখবে। আল্লাহ করে বিদায় নিলাম।